নবআইটির পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বিদ্যালয়ের একটি সাবজেক্ট যে কোনো ক্লাসের 6, 7, 8, 9, 10 যে কোনো ক্লাসে সাবজেক্ট কিন্তু ভিন্ন ভিন্ন হয়। এখন সেই সাবজেক্টগুলো আপনারা কিভাবে এন্ট্রি করতে পারেন আপনাদের অ্যাডমিন প্যানেল থেকে। আমাদের যে ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেই ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনারা সেই জিনিসগুলো আপনারা এখান থেকেই সব এন্ট্রি করতে পারেন এবং প্রতিটি ক্লাসের অনুসারে আপনারা নতুন নতুন সাবজেক্ট এখানে যোগ করতে পারেন। আপনাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করার পরে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের সাবজেক্ট ইনফো নামে একটা মেনু আছে লেফট সাইড বারে। সেই সাবজেক্ট ইনফোতে যখন আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখবেন দুটি মেনু আসে। একটি হচ্ছে অ্যাড সাবজেক্ট, মানে নতুন একটি সাবজেক্ট যুক্ত করার জন্য, আরেকটি হচ্ছে সাবজেক্ট লিস্ট, যেটি হচ্ছে আপনার যেই সাবজেক্টগুলো এখানে অন্তর্ভুক্ত আছে সেই সাবজেক্টগুলোকে এখানে দেখানোর জন্য। এখন যখন আমরা সাবজেক্ট লিস্টে ক্লিক করলাম তখন এখানে দেখতে পেলাম যে এখানে ষষ্ঠ দশম শ্রেণীর বিভিন্ন সাবজেক্ট এখানে যুক্ত আছে। আপনারা চাইলে সেই সাবজেক্টগুলো এখান থেকে এডিট বা ডিলিট করে ফেলতে পারেন। যদি এখানে ডিলিটে ক্লিক করে দেন তাহলে সেই সাবজেক্টটা সেই ক্লাস থেকে ডিলিট হয়ে যাবে। আবার যদি নতুন কোনো সাবজেক্ট সেই ক্লাসে যদি এন্ট্রি করতে চান তাহলে আমাদেরকে যেতে হবে হচ্ছে আপনার অ্যাড সাবজেক্ট। কিন্তু অ্যাড সাবজেক্টে যাওয়ার আগে আমরা সাবজেক্ট লিস্ট প্যানেলে আর কি কি আছে সেটা এখান থেকে দেখাচ্ছি। যখন আপনি শুধুমাত্র সপ্তম শ্রেণীর সাবজেক্টগুলো দেখতে চাবেন তখন সপ্তম শ্রেণীতে এখানে ক্লিক করবেন এবং ফাইন্ড ক্লিক করবেন। কিন্তু যেহেতু এখানে সপ্তম শ্রেণীর কোনো সাবজেক্ট নেই তাই এখানে আমরা ফাইন্ডে 0 মানে কোনো সার্চ নট ফাউন্ড দেখাচ্ছে। কিন্তু যদি এখানে আপনি এখন অষ্টম শ্রেণীরটা খোঁজেন তাহলে দেখেন তবুও এখানে সার্চ নট ফাউন্ড দেখাচ্ছে। কিন্তু এখানে আমরা এখন ষষ্ঠ শ্রেণীর সাবজেক্টগুলো দেখতে যাচ্ছি কি কি সাবজেক্ট আছে। তাহলে দেখুন এই যে ষষ্ঠ শ্রেণীতে এই কয়টি সাবজেক্ট এখানে এন্ট্রি করা হয়েছে। বাই ডিফল্ট আমরা এখানে কয়েকটা ডামি ডাটা দিয়েছি, বাংলা এবং ম্যাথমেটিক্স। এখানে চাইলে আপনারা এখানে দেখুন বাংলা 3টা এন্ট্রি হয়েছে, আপনি চাইলে একটা এন্ট্রি কিন্তু ডিলিট করে ফেলতে পারেন। এই যে আমরা এখানে মুছে ফেলার জন্য ক্লিক করলাম, দেখলাম যে একটি বাংলা এখান থেকে ষষ্ঠ শ্রেণীতে যখন আমরা যাব ফাইন্ড করার জন্য বাংলা এখন দেখা যাচ্ছে ষষ্ঠ শ্রেণীতে 2টা আছে। আমরা যদি চাই ম্যাথমেটিক্স 3টা আছে, ম্যাথমেটিক্স 3টা থেকে একটা ম্যাথমেটিক্স আমরা ডিলিট করে ফেলবো, তাহলে সেই ম্যাথমেটিক্স একটা ডিলিট হয়ে যাবে। যখন আমরা আবার ষষ্ঠ শ্রেণীতে সার্চ করব দেখতে পাবো যে ম্যাথমেটিক্স এখন 2টো আছে এখানে। আপনি চাইলে এখন কিভাবে সেই সাবজেক্টগুলো নতুন অ্যাড করতে পারেন, 9টা 10টা বা 12টা যদি সাবজেক্ট থাকে কোনো একটি ক্লাসে, তাহলে আপনারা অ্যাড সাবজেক্টে ক্লিক করবেন। অ্যাড সাবজেক্টে ক্লিক করার পরে এখানে আপনারা ক্লাস সিলেক্ট করবেন যে আসলে কোন ক্লাসের জন্য আপনি সাবজেক্ট সিলেক্ট করছেন। মনে করি নবম শ্রেণীর জন্য আপনি সিলেক্ট করছেন, নবম শ্রেণীর সেকশন নাই সব সেকশনের জন্য, বা আপনি যদি চান শুধুমাত্র খ সেকশনের জন্য বা গ সেকশনের জন্য একটা সাবজেক্ট যোগ করবেন, তাহলে এইভাবে আপনারা এখানে সাবজেক্টের নাম দিবেন। নাম দেওয়ার পরে ধরি এখন আমরা একটা সাবজেক্ট যুক্ত করতেছি, সেটা হচ্ছে ফিজিক্স, ঠিক আছে। আর সাবজেক্টটা যুক্ত হচ্ছে শুধুমাত্র ক সেকশনের জন্য, তাহলে ফিজিক্স নামে একটি সাবজেক্ট যুক্ত হয়ে গেছে। এখন যদি আপনারা নবম শ্রেণীতে যদি আরেকটা সাবজেক্ট যোগ করতে চান ক সেকশনের জন্য, কেমিস্ট্রি, তাহলে আমরা অ্যাড করে দিলাম, তাহলে দেখা গেল যে আরেকটি সাবজেক্ট যুক্ত হয়ে গেছে। যখন আমরা সাবজেক্ট লিস্টে যাব এবং এখানে দেখতে পাবো যে নবম শ্রেণী, এখন আমরা শুধুমাত্র নবম শ্রেণীর সাবজেক্টগুলো দেখতে চাচ্ছি। নবম শ্রেণীতে 2টা সাবজেক্ট অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে কেমিস্ট্রি। এখন আপনারা মনে করতেছেন যে এখানে ফিজিক্স স্পেলিংটা বা এই সাবজেক্টটা আপনারা একটু বানান ভুল হয়েছে, তাহলে আপনারা এডিটে ক্লিক করতে পারেন। এডিটে ক্লিক করে আপনারা চাচ্ছেন যে এটা নবম শ্রেণীতে না দিয়ে এটা শুধুমাত্র দশম শ্রেণীতে বা অষ্টম শ্রেণীতে এই সাবজেক্টটা হবে, তখন আপনারা সেকশন দিয়ে দিতে পারেন। এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারেন নিজেরা। যে ফিজিক্সের বানান যদি ভুল হয়ে থাকে তাহলে সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন এবং এখানে যখন আপডেটে ক্লিক করবেন তখন আপডেট হয়ে যাবে এবং সেই সাবজেক্টটি এডিট হয়ে যাবে। তাহলে এইভাবে আপনারা নতুন নতুন কোনো সাবজেক্ট অ্যাড, ডিলিট, এডিট, তারপর আপনারা এখান থেকে সাবজেক্ট লিস্ট থেকে চেক করতে পারেন এবং এটা আপনাদের সাবজেক্ট যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন হিসেবে কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। নবআইটির সাথেই থাকুন। আমরা অবশ্যই আপনাদের জন্য আরও অনেক সুন্দর সুন্দর ফিচার নিয়ে সামনে আরও আসবো, সেই অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাইকে।